শহর জুড়ে অটো চালকদের দৌরাত্ম্য রুখতে ফের হুমকি পরিবহন মন্ত্রীর। দৌরাত্ম্য বন্ধ না করলে অটো চালকদের পারমিট বাতিল করার হুমকি দিয়ে তিনি বলেন, বদলে পারমিট দেওয়া হবে নতুন চালকদের। আমি অটোদের বলছি, অবরোধ যদি করেন তাহলে এই অবরোধটাই কিন্তু শেষ হবে, রোজ রোজ অবরোধ হবে না। গায়ের জোরে ট্যাক্স না দিয়ে আজকের দিনটা দেখছি, কাল বা পরশু ম্যাক্সিমাম থেকে এবার আমাদের যেটা হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা স্ক্রিনিং করে দেবো বৈধ আর অবৈধ। 4-5 নিয়ে যখন এত রাগ হচ্ছে, আগে বৈধ অবৈধটা দেখি। এখন তো 4-এ 3 অবৈধ, তাহলে অবৈধগুলো নিশ্চয়ই বেরিয়ে যাবে এবং তাদের হয়ে নিশ্চয়ই কেউ আত্মপক্ষ সমর্থন করতে আসবেন না। রবিবার বারাসত শ্বেতপুকুরে যশোর রোডের ওপর বছর 4-এর এক শিশুকে ধাক্কা মারে একটি অটো। গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বারাসত এলাকায়। সমস্ত অটো চলাচল বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। সোমবার আহত শিশুটিকে দেখতে হাসপাতালে যান পরিবহন মন্ত্রী। সিটি স্ক্যান করা হয়েছে, সিটি স্ক্যানে কিছু নেই, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি, ভমিটিং টেন্ডেন্সি নেই। এছাড়াও চেস্টে একটা সুপারফিশিয়াল পেন আছে, চেস্ট এক্সরে হয়েছে, আবার হবে। যেটা আমরা বললাম যে ফুল ইনভেস্টিগেশন করব। আহত শিশুটির চিকিৎসার জন্য তার হাতে 50,000 টাকাও তুলে দেন পরিবহন মন্ত্রী। একই সঙ্গে জানান, তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নেবে সরকার। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।